যখন অন্য কোনো রান্নাঘরে রান্না করতে হয় আর কিচ্ছু নিজের মতন না থাকে, তখন কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে রান্না করব চিকেন। এই যে, তো চলো দেখে নাও আমার এই ঝটপট চিকেনের রেসিপিটা কেমন করে করছি। বাইরে গিয়ে যখন রান্না করে খেতে হয় তখন কিন্তু অন্য কিচেনে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। তার থেকেও বড় কথা, খুব খিদে পেয়ে গেছে, ঝটপট রান্না করতে হবে। এই চিকেনটার নাম দিয়েছি ব্যাচেলার চিকেন, কারণ ওই ব্যাচেলারদের মতনই অবস্থা। তারা কিছুই জানে না কোনটা কোথায় থাকে। তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন টুকরো করে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হতে না হতেই দিয়ে দিলাম সুন্দরী টমেটোকে। দেখো লাল টকটকে হয়ে আছে। যাই হোক, ওই কেটে কুটে আর কি দিলাম, না পাচ্ছি বটি না পাচ্ছি ছুরি, যেমন যা পেয়েছি তাই দিয়েই কেটেছি। খুব ভালো সুন্দর করে আর কাটা হয়ে ওঠেনি। এবার সেটা একটু ভালো করে নরম হয়ে আসলেই ওপর থেকে অ্যাড করে দেবো চিকেনগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। বাড়িতে হয়তো রান্না করলে ম্যারিনেট করে অনেক কিছু দিয়ে সুন্দর করে করা যেত, কিন্তু একটাই তরকারি করতে হবে, আবার সেটা আবার খুব স্বাদের হতে হবে, কারণ বেশি তরকারি রান্না করার কিন্তু সময়ও নেই আর অত বাসনপত্রও নেই। তাই এইভাবে ঝটপট করে মাংস থেকে যখন অনেকটা জল বেরোচ্ছে সেই টাইমে আমি এখানে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাগ্যিস গ্রেটারটা ছিল, নালে আদাটাও কুচি করে দিতে হতো। এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। বুঝতে পারছিলাম না কতটা ঝাল হবে, একটা লঙ্কা খেয়ে দেখবো ভাবছিলাম, তারপরে আর খাইনি। দিয়ে দিয়েছি হলুদ রঙের জন্য, সুন্দর একটা রঙ এসছে। এখন দেখো সবগুলোকে উল্টে পাল্টে সাঁতলে নিয়ে বেশ ভালো করে কষানো হচ্ছে। মাংস অনেকটাই কষে গেছে, সুন্দর একটা কালারও চলে এসছে। এবার দিয়ে দিলাম নুন দিয়ে দিলেই কিন্তু জল ছেড়ে যাবে। আর ওপর থেকে একটা বড় ক্যাপসিকাম বড় বড় করে কেটে অ্যাড করে দিলাম। এর মাঝখানে আমি এর মধ্যে একটু দিয়েছিলাম মিট মশলা, গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা, আর কালারের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। সেটা আর ভিডিওতে তোলা হয়নি। কত মনে রাখবো বলো, ওই যে নাম দিয়েছি ব্যাচেলার চিকেন, এই কারণেই তো নামটা দিয়েছি। এবার একটু জল দিয়ে ফুটতে দিতে হবে। মাঝখানে কিন্তু আমি আলুও দিয়েছি, আলুটা যদিও ভেজে দিইনি, দু টুকরো করে দিয়ে দিয়েছিলাম যাতে একটু বেশি ভাত খাওয়া যায় আর কি। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে ভালো করে গ্রেভি ফুটে উঠলেই একটু গরম মশলা দিয়ে নামিয়ে গরম ভাতের ওপর এই রকম হেলদি চিকেনের পাতলা ঝোল পরিবেশন করে নিলাম। নিজেই খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল, যদিও আমার খিদের পেট তাই।